আপনি হয়তো এই মলমটার নাম শুনেছেন, রিমেস অয়েন্টমেন্ট। কেউ বলে এটা স্টেরয়েড, কেউ বলে মুখে ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যায়, আবার অনেকে বলেই দেয় এটা ইউজ করো না ভাই, খারাপ। কিন্তু আপনি কি জানেন এই ট্যাক্রোলাইমাস 0.1% অয়েন্টমেন্টটা এমন এক ওষুধ যেটা স্টেরয়েড নয়, কিন্তু কাজ করে স্টেরয়েডের মতোই শক্তিশালীভাবে। মূলত এই ওষুধটা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে সাময়িকভাবে শান্ত করে দেয়, ফলে ত্বকে যেসব রোগ হয় যেমন ইজিমা, অ্যালার্জিজনিত চুলকানি, ভিটিলাইগো, ত্বকে সাদা দাগ, ছোলা বা সোরিয়াসিস, এমনকি চুল পড়া, অ্যালোপিশিয়া আরিয়াটা, সেখানেও এই মলম কার্যকর। ধরুন আপনার মুখে দীর্ঘদিন ধরে লালচে দাগ বা চুলকানি, যেটা এক এক সময় বেড়ে যায়। আপনি স্টেরয়েড মলম দিয়েছেন, একটু ভালো হয়েছে, আবার ফিরে এসেছে, তখন চিকিৎসকেরা বেছে নেন এই রিমেস, কারণ এটা স্টেরয়েডের চেয়ে অনেকটা নিরাপদ, বিশেষ করে মুখে ও চোখের আশেপাশে ব্যবহারে। তাহলে ব্যবহার করবেন কিভাবে? দিনে 2 বার পাতলা করে আক্রান্ত স্থানে মাখাতে হবে। লক্ষণ সেরে যাওয়ার পরও আরও সপ্তাহ ব্যবহার চালাতে হবে। মনে রাখবেন, কখনোই মলম দিয়ে ঢেকে রাখবেন না, চোখে লাগানো যাবে না, এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই মলম ব্যবহার করবেন না। অনেকের প্রশ্ন, ভাই পার্শ্ব প্রতিক্রিয়া আছে নাকি? হ্যাঁ, কিছু হতে পারে, যেমন প্রথম দিকে হালকা জ্বালা পোড়া বা চুলকানি, ত্বকে লাল ভাব, মাঝে মাঝে মাথা ব্যথা বা সর্দি জ্বরের মতো অনুভূতি। কিন্তু এগুলো সাধারণত সাময়িক এবং বেশিরভাগ সময় নিজে থেকেই ঠিক হয়ে যায়। আপনি যদি গর্ভবতী হন বা বাচ্চাকে দুধ খাওয়ান, তখন এই ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, কারণ এই ওষুধ মানব দুধে মিশে যেতে পারে, যা শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। এবং হ্যাঁ, 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখুন। তো আপনি যদি এমন একটি স্কিন প্রবলেমে ভুগছেন যেখানে বারবার ওষুধ পাল্টালেও কাজ হচ্ছে না, তাহলে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে জানতে পারেন এই রিমেস অয়েন্টমেন্ট আপনার জন্য সঠিক কিনা।